এখন যদি আমরা এটা অনুরোধ করছি সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে, আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে, এটাই আমার বলার আছে ভাই। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজকে আমার 65 বয়স, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। এই বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই। আমি আমার ভাইরা, আমরা বাইরে যারা আন্দোলন করে গেছেন তারাও জানেন এই মামলার হত্যা বা ঘটনা কে ঘটিয়েছে। এখন তারা আমাদের জন্য রাস্তায় যেভাবে আন্দোলন করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা স্মরণ করছি, প্রথমেই স্মরণ করছি আমি বারবার। আমি জুলাই আগস্টের ছাত্রদের, যারা জনতা, ছাত্র জনতা প্রাণ দিয়েছে, তাদেরকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সাধারণ অফিসার, আমাদের দেশপ্রেমী অফিসার শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের সাথে আমি সহমত। আমি আশা করি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মতো সাজা হবে, আর যারা জড়িত না, যারা নির্দোষ, তাদেরকে যেন সরকার আপনার মিডিয়া ভাইদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, যেন সরকার যেন তাদেরকে। কত বছর আমি 16 বছর ছিল ভেতরে এবং কেমন ছিল আপনাদের? 16টা বছর এই জেলের ভিতরে থাকা একটা, আমি আসলে আমার 3 মাসের আমার সন্তানকে রেখে আমি নির্ভয়ে আমি জেলে এসেছিলাম, যে আমি কিছু অপরাধ করি নাই, নির্ভয়ে এসেছিলাম, কোনো অপরাধ করি নাই।